স্লাইডে আছে প্রত্যেকটা প্রোজ আর কনস দেখবে প্রোজ তো তেমন একটা নাই কনসগুলো দেখে কোনটা একটা ঝামেলার জন্য অন্য পয়েন্ট পর্যন্ত আসছে এগুলো দেখে ঠিক আছে আচ্ছা তারপর নো মেমরি অ্যাবস্ট্রাকশনের ওভারঅল যে ডিসঅ্যাডভান্টেজটা ওটা হচ্ছে এই যে দিকে লিখে আছে এটা গেল তারপর আমরা মেমরি অ্যাবস্ট্রাকশনে চলে আসছি এখানে হচ্ছে কিছু ডায়াগ্রাম দিয়ে বুঝিয়েছিলাম তারপর মেমরি অ্যাবস্ট্রাকশনের প্রথম কোন কনসেপ্টটা দেখিয়েছিলাম স্ক্র্যাপিং এর আগে বল বেজেল লিমিট রেজিস্টার বেজেল লিমিট রেজিস্টার কি ছিল এক ধরনের কি ডাইনামিক রিলোকেশন টেকনিক মনে আছে না আচ্ছা আর তারপর আরেকটা জিনিস পড়াইছিলাম স্ট্যাটিক আর ডাইনামিক রিলোকেশনের ডিফারেন্সটা এটা যদি কারো মনে না থেকে থাকে স্লাইডটা দেখে নিন এই ডিফারেন্সের পড়াইছিলাম এই স্ট্যাটিক রিলোকেশনটা এটার আন্ডারে পড়ে ঠিক আছে অ্যাড্রেস স্পেস কি এই জিনিসটা এটা জাস্ট বোঝার জন্য দিয়েছি এটা হচ্ছে মুখস্থ করা আছে এখানে বেজের লিমিটেড আছে বেজের লিমিটেড স্টার পরীক্ষাতে দিয়ে দিয়েছি তো বুঝতেছেন এটা দরকার নেই কেমন একটা আচ্ছা তারপর আসছে কিসে তারপর আমরা দুইটা টেকনিক আছে সোয়াপিং এ আর ভার্চুয়াল মেমরি তো সোয়াপিং এর আন্ডারে কি কি আছে বুঝতে পারবেন প্রথমে সোয়াপিং এর প্রুফগুলো দেখবেন সোয়াপিং এর কনসেপ্ট দেখবেন সোয়াপিংটা কিভাবে করে কনসেপ্টটা কি ওভারঅল কনসেপ্ট এটা দেখে নিয়ে তারপর হচ্ছে সোয়াপিং এ আর কি কি দেখাচ্ছিলাম এটা এটা এগুলো এই যে হোল পার্টিশন হোল আর অ্যালোকেশন এগুলো জিনিসটা এটা বুঝতে হবে মেমরি কম্প্যাকশন এই জিনিসটা দেখে এগুলো সব ছোট ছোট থিওরি বুঝছেন এই দেখেন মেমরি কম্প্যাকশন এটার জন্য এত লম্বা কিছু লিখতে যায় না 2 মার্কের জিজ্ঞেস করতে পারি আচ্ছা ও টার্ম ফেলাতে কবে ওএস এক্সাম লাস্ট এক্সাম স্যার লাস্টে দিছে এত কোচিং লাগে আমরা দেই নাই স্যার আমরা একবার একটা রুটিন দিছিলাম আবার চেঞ্জ ফার্স্ট পরীক্ষা এমএমএ মাইক্রো প্রসেসরে এত ভয় পেলে এত কি লাগে কয়দিন ছুটি পাইছে তাদের জন্য 3 দিন মানে পরীক্ষার দিন তো কেউ পড়বেন না বুঝতে পারছি আচ্ছা তাহলে প্রথম দিনে মেমরি ম্যানেজমেন্ট দিয়ে শুরু করি ঠিক আছে মেমরি ম্যানেজমেন্ট দিয়ে শুরু করে দ্বিতীয় দিনে ডেট ব্লকের বাকি পার্টটুকু অপারেটিং সিস্টেম আর ভার্চুয়ালাইজেশন করে দ্বিতীয় দিনে শুধু প্র্যাকটিস করব দিস শিডিউলিং ডেট ব্লক ভার্চুয়ালাইজেশন একদিনে শেষ করা যায় সামি হামিসের পার্ট কখন আচ্ছা তাহলে মেমরি ম্যানেজমেন্টের সাথে ফাইলের চ্যাপ্টারটা পড়ি ঠিক আছে ফাইল আর ইন্ট্রোডাক্টরি চ্যাপ্টারটা পড়ি সেকেন্ডে তাহলে সেকেন্ডে তো সব ছোট ছোট চ্যাপ্টার চুজ করি মেমরি ম্যানেজমেন্ট একটা বড় চ্যাপ্টার প্রসেস শিডিউলের একটা বড় চ্যাপ্টার দুইটা বড় চ্যাপ্টার 2 দিনে পড়ব আর লাস্টে খালি প্র্যাকটিস করব আর পড়া যদি আগে রাখতে হয় তাহলে পিএনএ আমি অ্যাভেলেবল আছি আপনাদের যদি কোনো ডাউট থাকে আপনি জিজ্ঞেস করতে পারেন যদি ক্লাস লাগে সেটাও বললেন কোনো সমস্যা নাই কিন্তু পরীক্ষার আগে দিয়ে আমি কোনো ডাউট সলভ করবো না পরীক্ষার আগে রাতে লং দিলেন স্যার কোশ্চেন ইজি করে রাতে রাতে কয়টা টেন্ডেন্সি আছে বা বেশি করে মার্ক দিয়ে এগুলো আমি শুনবো না এগুলো যারা যারা লিখবে এগুলো আমি নোট করে ওগুলার মার্ক ওকে পরীক্ষার আগে কিছু বলবো না আমাদের সেকেন্ড হাফ পরীক্ষা কি কম্পাইলার পরে আমি কোনো ডাউট শুনবো যা ডাউট ছিল পিএন এর ভিতরে আমি জানি ঠিক আছে আর টার্ম পেপারটা সাবমিট করে দিই টার্ম পেপারের সাবমিশন কবে মানডে সকাল 8টার মধ্যে সাবমিট করতে হবে মানডে সাবমিট করে যারা যারা গ্রামে যাচ্ছি তারা ঢাকার কোনো সেটকে দিয়ে সাবমিট করে
আচ্ছা এই জিনিসটা দেখা লাগবে না, এই যে এটা এই যে প্রোগ্রাম যে গ্রো করে, কিন্তু সোয়াপিং এর ডিসঅ্যাডভান্টেজ এটা কিন্তু আছে। সোয়াপিং এর একটা ডিসঅ্যাডভান্টেজ ছিল, প্রোগ্রাম কিন্তু চাইলে গ্রো হতে পারে, তাই না? এটা ওয়ান অফ দ্য ডিসঅ্যাডভান্টেজ অফ সোয়াপিং। তারপর সোয়াপিং এ আরেকটা কি ছিল, ম্যানেজিং ফ্রি মেমরি। ম্যানেজিং ফ্রি মেমরিতে কি কি আছে বলা, বিটম্যাপ আছে আর কি লিংক লিস্ট আছে। এগুলোর অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ পরীক্ষাতে সিটিতে দিয়ে দিছিলাম, বিটম্যাপ আর লিংক লিস্টের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ দিয়ে দিছি, তো তাহলে এগুলো পড়া লাগবে, ঠিক আছে? আর আরেকটা জিনিস, বিটম্যাপ আর লিংক লিস্টের সিমুলেশন ছিল, মনে আছে? সিমুলেশন করে দেখা লাগবে, ঠিক আছে? মানে এমন হতে পারে আমি মেমোরির একটা দিয়ে দিলাম, বললাম যে এটাকে বিটম্যাপ আকারে রিপ্রেজেন্ট করো, তো বিটম্যাপ আকারে রিপ্রেজেন্ট করলেন। তারপর বললাম যে এখন যদি আমার এই প্রসেসগুলো আসে ফার্স্ট ফিট ইউজ করে, তাহলে আমার প্রসেসগুলো কিভাবে করতে, এটা আমি বিটম্যাপ দিয়েও করতে বলতে পারি, অথবা কি লিংক লিস্ট দিয়েও করতে বলতে পারি। ফার্স্ট ফিট নেক্সট ফিট ফিটিং অ্যালগরিদমগুলো, বুঝছেন? এটা আপনার বিটম্যাপ আকারেও করা লাগতে পারে, অথবা লিংক লিস্ট আকারেও করা লাগতে পারে, অথবা অনেক সময় জাস্ট মানে প্রসেসের নামটা মেনশন করে দিলে হয়ে যায়। যদি নাম মেনশন করে দিলে হয়ে যায়, কষ্ট করে সিমুলেশন দেখায় সময় নষ্ট করবে, ঠিক আছে? আর বিটম্যাপের একটা ম্যাপ ছিল, ইয়ে পরীক্ষার আগে কি স্লাইডটা দেখছেন না, স্লাইডের ছোট্ট একটা ম্যাপ ছিল না বিটম্যাপের, ওই ম্যাপটাও দেখে দিন। আচ্ছা এই গেল কি সোয়াপিং, আর কিছু ও আচ্ছা আচ্ছা আরেকটা জিনিস এই যে ফিটিং অ্যালগরিদমগুলো, এই ফিট অ্যালগরিদমগুলো দেখবেন, ঠিক আছে? বুঝতে পারছি কি কি ছিল, ফার্স্ট ফিট, নেক্সট ফিট, বেস্ট ফিট, পোস্ট ফিট। অ্যালগরিদমগুলো কিভাবে, ও আরেকটা ছিল কুইক ফিট। এখান থেকে এই চারটা ফিটের কি সিমুলেশন আসতে পারে, ঠিক আছে? ফার্স্ট, বেস্ট, নেক্সট আর ওয়ার্স্ট, এই চারটা থিওরি আসতে পারে। এই চারটা রিলেটিভ প্রোজ আর কনস আসতে পারে, যেরকম বেস্ট আর ওয়ার্স্টের কি টাইম কমপ্লেক্সিটি বেশি, ফার্স্ট আর বেস্টের কম, ফার্স্ট আর নেক্সটের কম, বাট বেস্ট আর ওয়ার্স্ট কেন ভালো, এগুলো আসতে পারে। তারপর কুইক ফিটটা কিভাবে তৈরি করি সেটাও দেখে নেবেন। এটা কোনো ম্যাথ আসবে না, মানে ম্যাথ বলতে সিমুলেশন আসবে না, এটা জাস্ট এক্সপ্লেনেশন। এটা গেল আচ্ছা আরেকটা জিনিস দেখেছিলাম, মনে আছে যে বেস্ট ফিট আর ওয়ার্স্ট ফিটকে আমি চাইলে ফার্স্ট ফিট আর নেক্সট ফিটের টাইম কমপ্লেক্সিটি নিয়ে আসতে পারি, মনে আছে এই কথাটা? কিভাবে? যদি আলাদা আলাদা লিস্ট রাখে, বাট আলাদা আলাদা লিস্ট রাখা একটা কি একটা প্রবলেমও ছিল না, এই জিনিসটা দেখো, ঠিক আছে? আমি কিন্তু একদম হুবহু ট্রান্সফার একটা বলে দিচ্ছি, এখান থেকে অনেক কিছুই সাজেশন দিচ্ছি যেগুলো হয়তো আসে না, আপনি দেখে নিন, ঠিক আছে? কমপ্লেক্সিটি রিডিউস করার ওয়ে আর এটা ডিসঅ্যাডভান্টেজ। এই গেল আমাদের সোয়াপিং, ঠিক আছে? এখন আসি কিসে, ভার্চুয়াল মেমরি। এটা একটু বলবো, এই ভার্চুয়াল মেমরিতে অনেক কিছু করাইছে, অনেক ফিল্টার করাইছে, এটা দেখেন, ঠিক আছে? ভার্চুয়াল মেমরি কোর কনসেপ্টটা কি সেটা দেখবেন, মানে ভার্চুয়াল মেমরি কেন ইউজ করা হয়, সোয়াপিং কেন ইউজ করা হয়, এটা দেখেন। আর তারপর ওই যে একটা ডায়াগ্রাম দেখেছিলাম না সিপিইউ থেকে এতে আপনি ভিডিও করতেছেন, আচ্ছা ঠিক আছে, একটা 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 ইন্টারফেসিং ডায়াগ্রাম দেখেছিলাম না সিপিইউর সাথে মেমরি
ফিজিক্যাল অ্যাড্রেস স্পেসের একটা দেখতেছিলাম না, মনে আছে? ছোট্ট একটা গ্রাফিক এরকম। সিপিইউ হচ্ছে লজিক্যাল অ্যাড্রেস পাঠায় মেমরি ম্যানেজমেন্ট ইউনিটের কাছে যায়। মেমরি ম্যানেজমেন্ট আচ্ছা, মেমরি ম্যানেজমেন্ট ইউনিট থেকে একটা হার্ডওয়্যার, ঠিক আছে, এটা সফটওয়্যার, মানে এটা হচ্ছে সিপিইউর ভিতরেই থাকে। এটা বলছিলাম, তারপর আর কি দেখতেছি? আচ্ছা, পেজিং এর কনসেপ্টটা দেখতেছি, ঠিক আছে? পেজিং এর কনসেপ্টটা দেখতেছি, পেজ ফন্ট হলে কি হয়, না হলে কি হয়, এটা দেখতেছি। তারপর পেজ টেবিলের ম্যাপিং দেখাইছি, এন্ড পেজ টেবিলের ম্যাপিং এর সাথে পেজ টেবিলের ম্যাপিং এর সাথে কিছু পেজ টেবিল ম্যাপিং রিলেটেড কিছু ম্যাথ দিছিলাম পরীক্ষাতে, যেরকম দিছিলাম মনে আছে? অ্যাড্রেস, একটা অ্যাড্রেস দিয়ে দিছি, এটা ফিজিক্যাল অ্যাড্রেস কি, এইটা চাইলে স্কিপ করতে পারেন, ঠিক আছে? মানে সিটিতে যেই ম্যাপটা দিছি আর কি, অ্যাড্রেস একটা লজিক্যাল অ্যাড্রেস দিয়ে দিছি, ম্যাপিং বলে দিছি, এটা ফিজিক্যাল অ্যাড্রেস, এটা যদি চান এটা স্কিপ করতে পারেন, তো এটা অলরেডি এক্সামে দিয়ে দিছি, ঠিক আছে? তারপর কি ছিল? তারপর কি কি দেখেন বলেন তো? রিক্যাপ করা সব চলে গেছে? হাই হাই আহারে নোটটা কুইক কুইক ইয়েটা কোথায়? আচ্ছা, তারপর কি দেখেছি বলেন? আচ্ছা, পেজ টেবিল এন্ট্রি, পেজ টেবিল এন্ট্রি এটা অবশ্যই এক্সামের, এটা সিটিতে দিছি না অলরেডি, তো এটা স্কিপ করুন। পেজ টেবিল এন্ট্রি স্ট্রাকচার অফ পেজ টেবিল। তারপর আর কি দেখেছি বলেন? সিকোয়েন্সিয়ালি বলেন। তারপর আচ্ছা না, এটার পরে তো অনলাইন ক্লাসটা হয়েছিল, তাই না? এই দুটো বেসিক কোর কনসেপ্টটা দেখানোর পরে, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এখন দেখেন অনলাইনে কিছু একদম অনলাইন ক্লাসটা দেখবেন, ঠিক আছে? অনলাইন ক্লাসটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? একদম যা বলছি সব করবেন, ঠিক আছে? অনলাইন ক্লাসে যা যা বলছি কি কি দেখেছিলাম ওখানে? ট্রান্সলেশন, লুকাসাইড, বাফার দেখাইছি, টিএলবি। শুরুতে কিছু থিওরিটিক্যাল কথাবার্তা বলতে আপনাদের বোঝার জন্য, বাট ওগুলো তো মানে ডিরেক্ট কোশ্চেন করব না। টিএলবি কি, টিএলবি কেন লাগে, টিএলবি একটা সফটওয়্যারের সলিউশন, হার্ডওয়্যার না। তারপর টিএলবি হিট কি, টিএলবি মিস কি, টিএলবি তারপর মাইনর বেস ফল্ট কি, মেজর বেস ফল্ট কি, এগুলো সব দেখবেন, ঠিক আছে? যে একটা হায়ারার্কি দিয়ে দেখাচ্ছিলাম না, মনে আছে? আপনারা যদি চান পরীক্ষাতে তো এই কোশ্চেন আসে, ট্রান্সলেশন, লুকাসের ব্যাপারে এই সবগুলো কনসেপ্ট হিট মিস, যদি চান আপনারা চাইলে হায়ারার্কি আকারে বুঝতে পারেন অথবা ডিসক্রিপশন আকারে বুঝতে পারেন, বাট এইটার এক্সপ্লেনেশনটা একটু একদম ডিটেইলসই দেওয়া যাবে, ঠিক আছে? এটার এক্সপ্লেনেশন ছোট ছোট করে দেওয়া যাবে, টিএলপি রিলেটেড যদি হিট মিস এগুলো দিতে। আর কি ছিল? আচ্ছা, আমি পিএল এর ভিতর স্লাইডটা দিয়ে দিই, ঠিক আছে? পিএল কি আপনারা পড়বেন না? দেখো ইনশাআল্লাহ। জি স্যার, ইনশাআল্লাহ। আমার মনে হয় পড়বো। আমার মনে হয় আপনাদের সেকেন্ড পরীক্ষা কম্পাইলার না? ডেটা কম না? ওই তো এগুলাই পড়বেন আপনারা ওগুলো পড়বেন না, না স্যার, ওয়েসই করবো সবার আগে, সবার আগে ওয়েস করবো। এই যে দেখেন পেজ ফল্ট হলে কি হয়, এটা এখানে লেখা আছে, ঠিক আছে?
কাছে আরো কিছু বলছিলাম, দেখেন এটা ছিল কি পেজিং রিলেটেড। এখন হচ্ছে পেজিং কে স্পিড আপ করার ওয়ে ছিল কয়েকটা। কি কি ওয়ে মনে আছে? মাল্টিলেভেল HTML এর আগে কি ছিল? অ্যারে অফ রেজিস্টার ইউজ করার একটা ওয়ে ছিল, অথবা কি একটা পেজ টেবিল বেস রেজিস্টার ইউজ করব, বলছিলাম না? এই দুটো টেকনিক দেখাইছিলাম। তারপর এখানে এটুকু শেষ। তারপর হচ্ছে আমরা আবার অফলাইন ক্লাসে ব্যাক করছি, তখন আমরা পেজ রিপ্লেসমেন্ট অ্যালগরিদমগুলো নিয়ে দেখছি, তাই না? এখানে কি কি অ্যালগরিদমগুলো দেখছি একটু ডিসকাস করা হচ্ছে। তারপর অপটিমালতে তেমন ইম্পর্টেন্ট নাই, অপটিমালে তেমন কিছু নাই। তারপর ফিটকো, তারপর সেকেন্ড চান্স, তারপর সেকেন্ড চান্সের অ্যাডভান্টেজ হিসাবে আসছে কি ক্লক, তারপর আসছে ফাইনালি কি এলআরইউর আন্ডারে মনে হয় চারটা দেখাচ্ছে, রাইট? কি কি দেখাচ্ছে? একটা হচ্ছে কাউন্টার টেকনিকটা, আরেকটা কি আরেকটা কি এর আরেকটা কি এজি, ঠিক আছে? এখান থেকে দেখেন এনআইইউর সিমুলেশন, এখান থেকে আপনারা বলেন কোনটা কোনটা থিওরি আছে, এটা জাস্ট থিওরি দেখলেই হবে, ঠিক আছে? এনআইইউর থিওরিটা বুঝলেই হবে। এনআইইউর ডিসঅ্যাডভান্টেজ সেটা আপনারা বুঝেই দিচ্ছেন। এনআইইউর প্রত্যেকটা অ্যালগরিদমের থিওরি, অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ, কোনো সিমুলেশন দেখায় থাকে, সিমুলেশন এগুলো সব দেখবেন। যেটা সিমুলেশন দেখায় না সেটা সিমুলেশন করা হবে, ঠিক আছে? বুঝতে পারছি? এখানে কয়েকটা সিমুলেশন আছে, কয়েকটা সিমুলেশন নাই, আর সবগুলা অ্যালগরিদম পড়ে আসে। কিন্তু ব্যাংকার্স অ্যালগরিদম যখন লিখতে দিছি, এখানে পরীক্ষাতে অ্যালগরিদম লিখতে দিতে পারে, ঠিক আছে? এখানে যেরকম কি এই দুইটার অঙ্ক দেখাচ্ছে, এই দুটো একটা কোনো অঙ্ক মানে সিমুলেশন নাই। তারপর আরেকটা জিনিস যে কি বলে এটাকে একটা এক ধরনের অঙ্ক দেখাচ্ছিলাম না ফিফো আর এলআইএর জন্য মেইন মেমোরিকে ফ্রেমে ভাগ করে করে পেজ হিট রেশিও, পেজ ফল্ট রেশিও বের করতে বলি। এটা দেখুন, ঠিক আছে? পেজ হিট স্ল্যাশ ফল্ট রেশিও ম্যাথ, ঠিক আছে? এইটা জাস্ট কি কি বলছিলাম, এটা শুধু আপনারা এই ম্যাথটা শুধু ফিফো আর এলআইএর জন্য দেখলেই হবে, অন্যগুলো তো দেখতে হবে, ঠিক আছে? আরেকটা জিনিস, এই অঙ্কটার সাথে আরেকটা জিনিস রিলেটেড কনসেপ্ট ছিল, সেই কনসেপ্টটা কি? ফেরারিস এনামল, ঠিক আছে? এটা মাস্ট দেখবেন, ঠিক আছে? এটা দেখবেন। এটা হচ্ছে আপনাদের টার্ম পেপারেও দিছি, টার্ম পেপারে যদি সলভ হয়ে যায় তাহলে বাইরে টাইম অলরেডি অবজেক্ট করা হয়ে যাবে। আচ্ছা, ও আচ্ছা, আরেকটা জিনিস, হ্যাঁ এইটা বলতে ভুলে গেছি, টার্ম পেপারে কিছু স্কিপ করবেন না। টার্ম পেপারে একটা টপিক সেলফ স্টাডি দিচ্ছে, এবার পরে আসতেই হবে, ঠিক আছে? সেলফ স্টাডি জিনিসটা এই জিনিসটা দেখে আসবে, এটা নিজেরা করে আসবে, ঠিক আছে? 2-3 মার্কের ডিফিনেশন ভাই, তিনটা যদি জিজ্ঞেস করছিলাম 2-3 মার্কের ডিফিনেশন, ঠিক আছে? আর কি ছিল? আর কিছু করেছি এখানে শেষ। ও আচ্ছা, মাল্টি লেভেল পেজটি এটা এই মাল্টি লেভেল পেজটি কি ম্যাথও আসতে পারে অথবা কি আসতে পারে, মাল্টি লেভেল পেজের ভিতরে একটা স্কিম ড্র করা লাগতে পারে, ঠিক আছে? মানে ধরে নেন আমি বলে দিলাম যে এটা হচ্ছে 12, এটা হচ্ছে ধরে নেন 3, এটা হচ্ছে 7, তারপর এটা করে আমি ধরে নেন পাচ্ছি 12 আর 16। এটা একটা স্কিম ড্র করে দেখা, এটা স্কিমটা ড্র করতে পারবো কিনা বলেন? এটা স্লাইডে দিয়ে দিই, ঠিক আছে? এটা স্কিম ড্র করে রাখা, এগুলাই বেশি কিছু করাই না।
আপনাদেরকে ইনভার্টেড পেজিং পড়ায় প্রতি ইয়ারই ইনভার্টেড পেজিং পড়ায় ইনভার্টেড পেজিংটা জানতে পেরেও দেখে ঠিক আছে ভালো মতো পরীক্ষাটা দিয়ে কোনো আননেসেসারি কিছু লিখবেন না এখানে আমি এই ভিডিও টপিকগুলো একটা লিস্ট ডাউন করে দিচ্ছি আমার হচ্ছে দিতে দেরি হয় নিজেরা দিক থেকে পড়ে ঠিক আছে এখন বলেন কারো কোনো ডাউট আছে এই এগুলো অফ করো কারো কোনো ডাউট আছে কোনো রিমার্ক আছে কোনো ফিডব্যাক আছে বলেন ক্লাসের ফিডব্যাক দিয়ে আপনি ম্যাথে অনেক ভুল করেন এটা একটু না আপনি অনেক ভালো পড়ান স্যার